শুভ সন্ধ্যা সকলকে। আপনাদের লাস্ট দিনে কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন টপিকের ওপর। আচ্ছা, আপনাদের গ্রুপে মনে হয় কোশ্চেন গুলো পাঠানো হয়ে গেছিল, তাই তো? করে এনেছেন? সৈকতবাবু মাইকটা একটু বন্ধ করবেন। সবাই করে এনেছেন? হ্যাঁ, আমরা তো করেছি। আচ্ছা, চলুন প্রথম কোশ্চেনের অ্যান্সার আপনারা এখানে এই চ্যাট মিটের চ্যাটে পাঠান। পাঠান পাঠান। শুধু এক ম্যাম, নাম্বারটা পাঠাবেন। ৳1.৫ হয়েছে। ৳30, ৳15। আর কেউ দেবেন? কি কোশ্চেন ছিল? আচ্ছা, কল আর পুট দুটো সাইড ছিল তো। চলুন দেখি আগে কি হয়েছে। আচ্ছা, করে দেখাতে হবে আপনাদের? আপনাদের তো সবার আলাদা আলাদা এসছে। আচ্ছা, মার্কেট গেছে ২১,৭০০ থেকে ২১,৫০০। ২১,৭০০ থেকে মানে বড় করে দিই। ২১,৭০০ থেকে আগে ৬৫০, ২১,৬০০, ২১,৫৫০, তারপরে ২১,৫০০। আচ্ছা, এবার হচ্ছে পুট সাইডে। পুটের ডেল্টা কত হবে? পুট কত? ২১,৬০০। পুটের ডেল্টা কত? 40 ম্যাম। 40। আর কলের ডেল্টা?
এখানে কলের ডেলটা 40। আচ্ছা, কলের ডেলটাও 40, হ্যাঁ। চলো, ভেরি গুড। আচ্ছা, এবারে হচ্ছে মার্কেট নিচে পড়েছে, তাহলে পুট সাইডে কি হবে? এগুলো প্রফিট না লস? প্রফিট হবে প্রফিট। ম্যাডাম। প্রফিট হবে, তাহলে পরের গুলো কি হবে? প্লাস 40, তারপরেরটা ম্যাডাম 45। 45, তারপরেরটা 50, 50, 55। 55। আচ্ছা, আর এখানে হচ্ছে কল, তাহলে আমার মাইনাস হবে। আচ্ছা, এখানে আমার কি দাঁড়াচ্ছে তাহলে? কল সাইডে কি দাঁড়াচ্ছে? সরি, মাইনাস হচ্ছে 35, তাই তো? তারপরে সব 5 করে মাইনাস গুনবে। 30, 25। 30, হ্যাঁ। আর মাইনাস কত বেরিয়েছে এগুলো? এটা কত বেরিয়েছে বলুন এবারে, তাহলে তো টোটাল তো প্রফিটই হবে। টোটাল কত বেরিয়েছে? প্লাসে 95 ম্যাম, আর লসে 160। একেবারে ডাইরেক্ট লিখি, 65। একেবারে হাফ করে লিখি। 40 প্লাস 45 প্লাস 50 প্লাস 55 ডিভাইডেড বাই 2, মানে এটা হচ্ছে 95 150 প্লাস to 2। 95। আর এদিকে হচ্ছে আমার মাইনাস কত? 40, 35, 30, 25, তাই তো? ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 65। তাহলে অ্যান্সার ছিল আপনাদের, কে কে দিয়েছিলেন অ্যান্সার? 30। তো সঠিক অ্যান্সার প্লাস 30। দেখুন, অ্যান্সার যিনি 30 দিয়েছিলেন তার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা যাই। নেক্সট একটা অ্যান্সার আপনি বলুন, আমি ততক্ষণ সাজিয়ে নিই। বলুন, লিখুন আপনারা গ্রুপে, এখানে অ্যান্সার লিখুন। বাবাকে ফোন করতে, ও বাবা যেতে বলছে।
ম্যাম আওয়াজ আসছে না। ম্যাডাম আপনার সাউন্ড শোনা যাচ্ছে না ম্যাডাম, আপনার কথা শোনা যাচ্ছে না ম্যাডাম। আচ্ছা বলুন, এবারে হয়ে গেছে? ও আহ, দেখেছেন মাইক ইয়ে করেছে। আচ্ছা এই যে হয়ে গেছে। দেখে নিন তাহলে আপনাদের ম্যাডাম আর হচ্ছে গৌতম বাবু দুজনের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা এই ম্যাডামও পাঠিয়েছেন, তিনজনের অ্যান্সার ঠিক আছে। কোনো প্রবলেম? কারোর প্রবলেম থাকলে বলতে পারেন কিন্তু, আর না হলে এই আচ্ছা পরেরটার অ্যান্সার পাঠান। পরেরটার অ্যান্সার পাঠান। তো এটা হয়তো আপনাদের বলতে হবে। অ্যান্সার পাঠান 3 নম্বরের। ম্যাম এটা বুঝতেই পারিনি। এটা সবাই বুঝতে পারেননি তাই তো? না ম্যাডাম এটা বুঝতেই পারিনি। বুঝতেই পেরেছি আমিও, এই জন্য আপনারা কেউ পাঠাননি। চলুন বোঝা যাক, ঠিক আছে? ভালো করে বুঝবেন আর ভালো করে বলবেন অ্যান্সার। আগে বলি, আগে ফুটেরটা আমরা দেখে নিই, ঠিক আছে? ফুটের সাইডে আমরা যখন দেখছি তখন দেখি, ফুটের আগে বলি ডেল্টা কত? 50। 18,000 মার্কেট, 50-এর ডেল্টা। আচ্ছা মার্কেট প্রথমে ওপরে গেছে তাই তো, 50 থেকে 200 গেছে, 18,000 থেকে 200 গেছে, তারপরে নিচে এসছে। দেখুন সাজানো আছে 50, 100, 150, 200, তারপরে নিচে গেছে। তাহলে প্রথমবারে যখন ওপরে গেছে তখন আমার কি হবে ফুটের ক্ষেত্রে? মাইনাস হবে। মাইনাস। ম্যাডাম আরেকবার, ম্যাডাম ঠিক আরেকবার আছে বলুন কি তাহলে বললেন? ফুটের ক্ষেত্রে ফুট যেটা কিনেছিলাম সেটার ডেল্টা কত? 50 ম্যাডাম। 50। এবার মার্কেট প্রথমে ওপরে গেছে পরে নিচে এসছে তাই তো? হুম। তাহলে যখন ওপরে গেছে তখন আমার ফুট কি করবে আমাকে? ম্যাডাম 45 হবে। মানে লস দেবে তো? হ্যাঁ। হ্যাঁ। তার মানে প্রথমটা আমার মাইনাস হবে, তার পরেরটাও কি হবে? মাইনাস হবে। হ্যাঁ ওই 5 করে কমবে। হ্যাঁ 200 অব্দি মাইনাস হবে, ঠিক আছে? ও 5 করে কমছে, -35। আচ্ছা 200 অব্দি চলে এসেছি। এর পরের জায়গাটা বুঝুন ভালো করে। এরপরে আমার 200 থেকে কমে 150-তে চলে এসছে তাই তো? তাহলে 200 থেকে যখন পড়ছে তখন আমার কি হবে? প্রফিট হবে। 200 থেকে যখন আমার নিচে নামছে 150-তে আসলো তখন আমার কি হবে? মার্কেট নিচে পড়ছে যখন প্রফিট হবে ম্যাডাম। পি খেতে তো প্রফিট প্রফিট হবে। হবে। তাহলে প্রফিট যদি হয় কত হবে? এটা হলো মেন প্রশ্ন।
ম্যাডাম 40 হবে? 40 হবে না। কেন হবে না? এটা হবে 30। কেন হবে? কারণ ভালো করে বুঝবেন এই জিনিসটা, যে দাঁড়ান 2 মিনিট, ঠিক আছে? 2 মিনিট দাঁড়ান। যাবো। হ্যাঁ, আচ্ছা, এইবারে ব্যাপারটা ভালো করে বুঝবেন কি, ধরুন প্রথমে আমি যেখানে আছি, আমি ধরুন 10টা সিঁড়িতে আছি, ঠিক আছে? 10টা সিঁড়ি থেকে আমি নামছি। 10, 9, 8, 7, 6। আচ্ছা, এইবারে যখন 6তে এসে দাঁড়ালাম, তাহলে আমি কি বলবো? কোথা থেকে নামলাম? 7 থেকে নেমে 6তে আসলাম, তাই তো? এবার যখন আমি 6 নম্বর সিঁড়ি থেকে ওপরে উঠবো, তাহলে আমি কোথা থেকে উঠছি? 7 নম্বর থেকে উঠছি না 6 থেকে উঠছি? 6 থেকে। 6 থেকে উঠছি। তার মানে প্রথমে তো আগে আমি কোথায় গেছি? 6তে চলে এসছি। ঠিক তেমনই ডেল্টাটাও তেমন। দেখুন, মার্কেট যখন 40, 45, 35 চলছিল, যখন মার্কেট 200তে গেছে, তখন তো অলরেডি এটা ডেল্টা বেড়ে গেছে। মানে ডেল্টা কি হয়েছে? কমে গেছে। মানে আমি 6 পজিশনে চলে এসেছি অলরেডি। এবার এখান থেকে যখন আমি ওপরে যাব, তখন কি হবে আমার? আমি কম থেকে শুরু করব, ঠিক আছে? তো আমি অলরেডি নিচে পড়ে গেছি, এবার নিচ থেকে আমি ওপরে উঠবো। সেই জন্য যখন আমার প্লাসটা হবে, তখন আমার প্রথমে মাইনাস হচ্ছিল, প্রথমটা আমার মাইনাসেই হবে। মানে প্রথম প্রথম প্লাসটা আমার কমেই হবে। আগে 35 ছিল, তারপরেরটা 30এই হবে। এরপর থেকে আমার বাড়বে। আচ্ছা আমার ম্যাডাম, এখানে বাড়বে আমি কোথা থেকে? 35-এর পর 30 হবে। এরপরে প্রথমবারটা প্লাস হলো, কিন্তু কমে প্লাস হবে। এরপর যখন আমি বাড়াবো, তখন এর পরের প্লাসটা আমার 30-এর পর 35 হবে। আচ্ছা ম্যাম, একটা কথা এখানে একটু জিজ্ঞেস করে নিয়েছি। এই যে মাইনাস হ্যাঁ। 35 যেটা হয়েছে, তারপরে 30 যে হলো যেই লজিকে, এটা ধরুন হুম। যদি মানে কথার মানে বলছি, ধরুন এই ডেটাটা যদি 35 না হয়ে 45 হতো, তাহলে এটা কি +40 হতো? হ্যাঁ, আচ্ছা, +40 হতো, ঠিক আছে? মানে ঠিক যখন আছে। আমি নিচে নামছি, ঠিক আছে, মাইনাস থেকে যখন প্লাসে যাব, তখন একটা ধাপ নিচ থেকে শুরু হবে। প্রথমবারে নিচ থেকে শুরু হবে। প্রথম পয়েন্টটা আমি মাইনাসেই, মানে একটা ধাপ কমিয়ে নেব। নিয়ে এর পরের বারে যখন আমি প্লাস আছে, তাহলে এর পরের বারে আমাকে কি করতে হবে? +35। তার পরের বারে আমার হবে কত? +40। দেখুন, এটা আগে ভালো করে বুঝুন এই জায়গাটা। প্রথমবারেরটা তো ওপরেরটা তো নর্মাল, 50, 45, 40, 35, 200 অব্দি। এবার ভালো করে বুঝুন, যখন আমি 200তে পৌঁছে গেছি, তখন তো আমার ডেল্টাটা কমে 30 হয়ে গেছে, তাই না? তাহলে আমি যখন 200 থেকে 150তে আসবো, তখন আমি কোথা থেকে উঠবো? 30 থেকে উঠবো। সেই জন্য আমার প্রথমটা কত হবে? 30 হবে। তাহলে মার্কেটে প্রথমবার যখন চেঞ্জ হচ্ছে, প্রসেসটা সেম থাকবে, তার পরের বার থেকে বাড়বে। বলুন, এই যে এখানে এই যে প্রসেসটা হলো, মার্কেট আবার 200 থেকে 150তে চলে এলো, কিন্তু এখানে আমার 5 পয়েন্ট গায়েব হয়ে গেল। দেখুন, শুধুমাত্র কি হলো? মার্কেট ওপরে গেল, তারপরে নিচে নামলো, সেখানে আমার এখান থেকে 5 পয়েন্ট গায়েব হয়ে গেল। 5 মানে 50-এর হিসাবে 2.5 পয়েন্ট আমার গায়েব হয়ে গেল। এটাকেই বলা হয় ডেল্টা ডিকে। মানে দেখবেন, মার্কেট এক জায়গায় যখন ওপর নিচ ওপর নিচ ওপর নিচ ওপর নিচ করে, দেখবেন প্রিমিয়াম আস্তে আস্তে, আগে যদি এক 100 থেকে 110 যেত, পরের বার সেম জায়গাতে গেলেও 100 থেকে কিন্তু ও 108 অব্দি যাবে, 10 অব্দি কিন্তু যাবে না। মার্কেট আমার সেম জায়গাতেই গেছে, কিন্তু প্রিমিয়াম আমার সেম জায়গায় যায় না। কেন যায় না? তার কারণ হচ্ছে এই যে মাঝখান থেকে এই 2.5 পয়েন্ট 2 পয়েন্ট করে কি হয়? গায়েব হয়ে যায়। এটাকে বলা হয় ডেল্টা ডিকে। কেন হয়? কারণ এই যে মার্কেট যখন ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে,
তখন এই ডেল্টা চেঞ্জের কারণে মার্কেট কম বেশি করে কি করে, মাঝখান থেকে এই 2.5 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট করে 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 প্রত্যেকবার গায়েব হয়ে যায়। যে জন্য আমরা বলি কি মার্কেটে একমাত্র বায়ার কখন প্রফিট করে, যখন মার্কেটে একটানা মোমেন্টাম থাকে। মার্কেট যদি সাইডওয়েজ হয়ে যায় তখন বায়াররা লস করে। কেন লস করে? কারণ মার্কেট সাইডওয়েজ হয়ে গেলে মার্কেটে এই যে প্রিমিয়ামে ডেল্টা ডিকে শুরু হয়ে যায়। মানে আমি মার্কেট একই জায়গায় ঘুরছে, বাট ডেল্টা অটোমেটিক্যালি কি হবে, একটু 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 করে কমে যাবে, ডেল্টার মধ্যে ডিকে শুরু হবে। ম্যাম তার মানে ওই সাইডওয়েজ মার্কেট মানে একটা মোমেন্টাম থেকে একবার যদি ঢুকে যায় তখন যেরকম হুম আমরা দেখি যে প্রিমিয়াম কমতে শুরু করে, কিন্তু তারপরে ইন্ডেক্স বাড়লেও সেই অনুযায়ী বাড়ে না। তো এইটাই হুম হচ্ছে যেটা থিটা ডিকে বা টাইম ডিকে যেটা বলে, এটাই কি সেটা? থিটা ডিকেটা আলাদা, এটা হচ্ছে ডেল্টা আচ্ছা। ডিকে। মানে ডেল্টা কম বেশি করার জন্য কি হচ্ছে, এই ডেল্টাটা আমার বেরোচ্ছে, হ্যাঁ মানে মানে কমে কমে যাচ্ছে। যাচ্ছে। হুম। তো এটা কি ম্যাম ওই টাইম ডিকের সাথে যেটা বলে সেটাই, না ওটা আলাদা? হ্যাঁ, না, টাইম ডিকেটা একটু আলাদা। আচ্ছা আচ্ছা। ওকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন, আমি তারপরে কিন্তু কল সাইডটা বোঝাবো। বলুন বলুন। তো তাহলে কল সাইডটা বলি, আপনার যখন কোশ্চেন নেই। আচ্ছা, প্রথমবারে আমার কল বাড়বে, ঠিক আছে? তো কল বাড়বে যখন, আমার কলের ডেল্টা কিন্তু 50, তাহলে আমার এটা কত হবে, প্লাস পাঁচ 55 পাঁচ করে বাড়বে, এই প্লাস বাড়বে। 55 + 60 হবে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা 200তে এলে এইবারে এইখানটায় 65 প্লাস হয়ে এলে যাবে। 65। 65 হবে। এইবারে যেটা হবে, এটা আমার কি হবে, কমছে, মাইনাস মাইনাস হবে। হবে। 60। কিন্তু হ্যাঁ আমার প্রসেসটা কি হচ্ছিল, বাড়ছিল, 60 হবে। তাই 60 জন্য না, 55 50। না, এখানে আমার 65টার প্রথম ধাপে আমি 200তে, মানে আমি কিন্তু অলরেডি কোথায় গেছি, ওপরে উঠে গেছি একটা ধাপ, আমি কিন্তু হ্যাঁ 200তে পৌঁছে গেছি। সেই জন্য আমার কিন্তু শুরু হবে 70 থেকে, একটা ধাপ ওপর থেকে। এই এই দেখুন, এই জায়গাটা আরেকবার বলুন। এই যে মার্কেট আমি কি করছিলাম, কোন প্রসেসে চলছিলাম, 50 55 60 65 70, বাড়ছিল। মানে 60 65, ঠিক আছে? এবার এটা আমার কি হচ্ছিল, বাড়ছিল প্রত্যেক স্টেপে। কেন? কারণ আমি 18,000 থেকে 50 100 150 200 পৌঁছে হুম গেছি। এবার আমি তো হুম 200তে উঠে গেছি, তাহলে যখন আমি হুম নিচে নামবো তখন আমি হুম। কোথা থেকে নিচে নামছি, 200 থেকে 200 নিচে থেকে। নামছি। হ্যাঁ। মানে আমি বেশি থেকে, আমি কিন্তু 150তে আসার জন্য আমাকে কিন্তু 200 থেকে 150তে নামতে হচ্ছে। তার মানে 70 থেকেই কি নামছি? তখন আমি 70 থেকে নামবো। আচ্ছা মানে আচ্ছা। ব্যাপারটা কেমন, দেখুন, আমি উঠলাম 150 থেকে 200তে উঠলাম, মানে আমি হুম 150-র বুঝতে প্রফিট পেরেছি। পেলাম। কিন্তু নামছি যখন, তখন কোথা থেকে নামছি, 200 থেকে 150তে নামছি, তাই জন্য আমি 200-র লসটা পাবো। ঠিক আছে? তো এখানে হচ্ছে হুম এই এই যে এই ব্যাপারটা ডেল্টা ডিকে বা থিটা ডিকে, দেখুন এটা আমার প্র্যাকটিক্যাল মার্কেটে প্রপার ওয়েতে আপনি কাউন্ট করতে এত পারবেন না। আপনাকে ভেবে নিতে হবে, আমি এরপরে বলে দিচ্ছি যে কিভাবে আপনি স্পিডে প্রসেস করবেন। বাট এই প্রসেসটা আপনাকে দেখানো কেন, এই প্রসেসটা আপনাদের দেখানো এই কারণে যে ডেল্টাটা যে ডিকে হয়ে যাচ্ছে বারবার ওঠা নামার কারণে, কিভাবে ডিকে হচ্ছে এটা হলো তার প্রমাণ। মানে দেখুন, আপনি যখন প্রফিটে গেলেন 5 পয়েন্ট কমে থেকে প্রফিট পাচ্ছেন, ঠিক আছে? আবার যখন লস খাচ্ছেন তখন 5 পয়েন্ট বেশি থেকে লস খাচ্ছেন। তো এখানে দেখুন আলটিমেটলি কি হয়, বায়ারদের লস দেওয়ার জন্য বসে রয়েছে। যেটা আমাদের দেখুন, একটা তো আমরা থিটা ডিকে পরের দিন পড়বো, তারপর তার সাথে সাথে আমার অলরেডি কি মার্কেট ওঠা নামার জন্য একটা ডেল্টা ডিকেও কাজ করছে। বারবার ডেল্টা কি হচ্ছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে। এই জন্য কি হচ্ছে, আমার
একবার প্রফিট, লসটা আমার বড় হচ্ছে, প্রফিটটা আমার ছোট হচ্ছে, লসটা আমার বড় হচ্ছে, প্রফিটটা আমার ছোট হচ্ছে। তাহলে এর পরের বারে যখন আমার কমবে তখন 70-এর পরে কমবে। এরপরে আমার কমবে হচ্ছে -65, তারপরে আমার আসবে হচ্ছে -60। দেখুন, ভালো করে দেখুন, দেখে আমাকে বলুন যে এখানে কিছু বুঝতে অসুবিধা হলো কি হলো না। ঠিক আছে। আচ্ছা, এবার এটা কেউ একজন প্লাস মাইনাস করে বলুন আমাকে কত দাঁড়াচ্ছে। আপনাদের উপর আবার ভরসা করা যায় না। দেখি, 50, 45, 40, 35, মাইনাস 35। আচ্ছা, টোটাল আমার 65 টাকা ডিভাইডেড বাই 2, মানে এখানে আমার 32 টাকার লস হবে, 32.5। আর এখানে 50, 55, 60, 65। আচ্ছা, এখানে আমার টোটাল 17 টাকার প্রফিট হবে। তার মানে আমার অল ওভার দেখুন কি হলো, লস হলো। 15 টাকা লস ম্যাডাম। হ্যাঁ, 15 টাকা লস। ঠিক আছে, দেখুন আপনি একটা জিনিস আরেকবার ভালো করে ভাবুন। এখানে আমার পুটের ক্ষেত্রে কি হলো দেখুন, আমার 18,000-এ আমি কিনেছিলাম, ঠিক আছে? তো কল আমার ওপরে আছে, পুট আমার নিচে রয়েছে, মানে দু সাইড থেকে আমার কিন্তু সমান সমান জায়গায় রয়েছে। 18,050-এ যদি মার্কেট আসে তাহলে কলে আমার কিছু প্রফিট থাকবে, পুটে আমার কিছু লস থাকবে, দুটো আমার সমান সমান। অথচ আমার ওভারঅল কি দাঁড়ালো দেখুন, ওভারঅল আমার লস দাঁড়ালো, তাও আবার 15 পয়েন্ট। ঠিক আছে, সেখানে আমার এইভাবেই কিন্তু লস গুলো হয়, শুধুমাত্র মার্কেটে ওঠানামা করার জন্য। এর পরের দিন আপনারা কখনো খেয়াল করে দেখবেন একটা জিনিস, দেখবেন মার্কেট যখন ওপর দিকে উঠছে, প্রথমবারে যে হাইটা মারলো, ঠিক আছে, আপনাদের আমি দেখাচ্ছি দাঁড়ান, আজকের মার্কেটে হয়তো হবে। আচ্ছা, এখানে আমার দেখি, মার্কেট যেহেতু পুট সাইডে ছিল, এখানটা দেখাচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা প্রপার ভালো করে বুঝবেন। আচ্ছা, এটা মার্কেট ওপর দিকে উঠেছে, তার মানে হচ্ছে কল সাইডে। তাহলে আমি কতর কল নেব, আমি ধরুন এখান থেকে নিচ্ছি হচ্ছে 400, আমি 450 কলটা নিচ্ছি। ভালো করে দেখুন, এই দেখুন, এই দেখুন, আপনি দেখতে পাবেন, এই দেখুন 450 কলটা দেখুন। মার্কেট দেখুন প্রথমবারে দেখুন যে হাইটা মেরেছিল এখানে, সেকেন্ড বারে কিন্তু সেই হাইয়ের কাছাকাছি গেছে। দুটোর দেখুন লেজ কিন্তু প্রায় সেম জায়গায় দেখা যাচ্ছে। বাট এখানে দেখুন এটার হাই ম্যাডাম কত, কার্সার দিয়ে একটু এখন বলুন। হ্যাঁ, ঠিক আছে। এই যে এইটা আর এটার হাইটা, এই যে এই সবুজ ক্যান্ডেলের হাই আর এটা রেড ক্যান্ডেলের হাই, দেখুন দুটো প্রায় সমান, একই জায়গায়, এই যে একই জায়গায়। বাট এখানে দেখুন, আমি যদি কার্সারটা নিয়ে যাই, দেখুন রেড, গ্রিন ক্যান্ডেলের থেকে রেডটা নিচে আছে একটু। হুম। দেখুন এখানে গ্রিন ক্যান্ডেলটা সোজা উপরে উঠেছিল যখন, কততে উঠেছিল, 185.90। এখানে রেডটা যখন উঠেছিল তখন কত, 182.25। তাহলে দেখুন এখানে 2.5 পয়েন্ট গায়েব হলো, হুম। 2.5 পয়েন্ট নয়, প্রায় 3 পয়েন্টের কাছাকাছি গায়েব হয়েছে।
দেখুন মার্কেট সেম জায়গায় গেল, কিন্তু কি করলো, মার্কেট এখানটা ঘুরলো, ঘুরঘুর ঘুরঘুর করে সে সেম জায়গাতে গেল। যেহেতু সেম জায়গায় গেল, মার্কেট দেখুন ওই সেম জায়গায় পৌঁছায়নি, ওখান থেকে একটু নিচে এসছে। আপনি এরকম বহু ম্যাম এক্সাম্পল পাবেন। ম্যাম বলছি সবে জয়েন করে বলছি আজকে কি রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো, কেন? না না ঠিক রেকর্ডিং আছে। পেয়ে যাবেন, চিন্তা নেই। ঠিক আছে। আচ্ছা আর একটা জায়গা দেখাই আমাদের আপনাদের, এই জায়গা এটাও আবার ভালো করে দেখতে পাবেন। দেখুন এই যে এই দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো কি রয়েছে কবে, 23,350, 23,400 করছি। তেইশ হাজার চারশো। এই দেখুন, এই দেখুন সিচুয়েশন দেখুন মার্কেটে, সেম জিনিস। মার্কেটে দুটোর হাই, এই দেখুন আমি ডাক্তারে দেখাচ্ছি, দুটোর হাই প্রায় সেম জায়গায় আছে। এই দেখুন, আছে সেম জায়গাতে, হ্যাঁ। এই দুটো সেম জায়গাতে আছে, হুম, এটা আর এটা। হুম, দেখেছেন কতটা নিচে আছে, প্রায় 15 পয়েন্ট নিচে, দেখেছেন? হুম, হুম। দেখুন মার্কেট সেম জায়গায় গেল, বাট আপনার প্রিমিয়াম সেম জায়গায় যায়নি। কেন যায়নি? এই যে এখানে উঠেছে একবার, আবার ঘুরঘুর করেছে, আবার নিচে নেমেছে, আবার উঠেছে, তাই আর সেখানে গিয়ে পৌঁছাতে পারেনি। বুঝলেন? এটা হলো আপনাদের লাইভ এক্সাম্পল। তো যখনই আপনারা ভাববেন, কখনো আপনারা এটা ভাববেন না যে আচ্ছা মার্কেট তো আগের বারে এখান থেকে এত অব্দি গেছিল, তাহলে এত অব্দি যখন গেছে মার্কেট, এখান থেকে এত দূর অব্দি প্রফিট দিয়েছে, তাহলে আমিও এবারে এখান থেকে যখন মার্কেট উঠছে আমি এত দূর অব্দি টার্গেট নেব। কখনো নয়, কখনো নেবেন না। কারণ মার্কেট এখানে গেলে আপনার ওই অব্দি মার্কেট পৌঁছাবেই না। যতক্ষণ না মার্কেট এইটাকে ক্রস করে ওপরে যাবে, ততক্ষণ অব্দি মার্কেট এখানে পৌঁছাবে না। তাই জন্য আমরা সবসময় কি করব, আগের যে পজিশন যত দূর অব্দি আমার ধরুন আমি এখান থেকে নিচ্ছি, তাহলে আমার টার্গেট কখনোই টপে রাখবো না, টপ থেকে বেশ কিছুটা নিচে রাখবো, অন্তত পক্ষে হলেও 20 পয়েন্ট নিচে রাখবো। মানে কারণ এই মার্কেট কুড়ি যদি সেম কুড়ি পজিশনে পয়েন্টটা কি, পৌঁছায়, এই সেম কুড়ি পজিশনে পয়েন্টটা কি বলছি, সেম এই পজিশনে যে পৌঁছায়, সেই সেম পজিশনে পৌঁছাতে গেলে ও 20 পয়েন্ট নিচেই আমার আসবে। ম্যাম বলছি 20 পয়েন্টটা কি প্রিমিয়ামের 20 পয়েন্ট নাকি ইন্ডেক্সের 20 পয়েন্ট? না না, ইন্ডেক্স তো সেম জায়গায় যাচ্ছে, প্রিমিয়ামের 20 পয়েন্ট খেয়ে যাবে, খাচ্ছে আচ্ছা। কে? প্রিমিয়াম তো। হুম, সেটা তো ঠিক। ঠিক আছে। এবার যদি মার্কেট ওই ওই টপ অব্দি নাই পৌঁছায়, তাহলে তো 20 পয়েন্ট কেন, আরো নিচ থেকে ঘুরে চলে যাবে। ঠিক আছে, বলুন। আবার দেখুন নিচে যখন নামছিল তখন সেম কেস দেখুন। এবারটা দেখুন, এখানের লোটা দেখুন, এই লোটা আর এটার লো, দেখেছেন কত ওপরে? এটা কিন্তু আগের লোর পোর্শনে আসেনি। এইবারে আপনি মার্কেটে এখানে দেখুন, আগের লোটা, এই দেখুন পরের বারের লো। মার্কেট এখান থেকে ওপরে উঠে এত দূর অব্দি আসছে, নিচের লো অব্দিও আসেনি। প্রিমিয়ামে কি হয়েছে, ওপরে উঠে নিচের লো অব্দি চলে এসছে, দেখেছেন? এই ঘোরাফেরার মাঝখানে এইগুলোই হচ্ছে ডেল্টা ডিকে। বোঝা গেল? ক্লিয়ার হলো আশা করি। চার্ট থেকে আপনাদের সুবিধা হলো, মানে বুঝতে যে ব্যাপারটা আমি কি বোঝাতে চাইলাম ম্যাথস এর মধ্যে। প্রফিট মানে এক কথায় প্রফিট বুকিংটা তাড়াতাড়ি করতে হবে। একদম তাই, ভীষণ কুইক না করতে পারলে আপনার এক ঝটকায় কিন্তু প্রিমিয়াম চার্ট করে কমে যাবে। আর ওই যেটা বললেন ইন্ডেক্স ও অনুযায়ী টার্গেট রাখলে হবে না, ওর থেকে বেশ কিছুটা বাফার দিয়ে রাখতে হবে। হ্যাঁ একদমই তাই। আর এই কারণেই এই যে আপনারা বলবেন, দেখবেন কিছুদিন কিছুদিন কেন, আপনাদের হয়তো এখনো কোশ্চেন হতে পারে যে আমি দেখতে পাচ্ছি আমার ইন্ডেক্সে হচ্ছে স্টপ লস খাইনি, কিন্তু প্রিমিয়ামে স্টপ লস খেয়ে গেছে কেন?
এই হলো আজকের ম্যাম কোশ্চেনের অ্যান্সার আজকেই যে হয়েছে কেন। আমার, হ্যাঁ আজকেই হয়েছে ম্যাম আমার সকালে। এই তো, তাহলে পেয়ে গেলেন এখন উত্তর যে কেন হয়েছে এটা। একদম ম্যাম, সকালেই হয়েছে এটা। ঠিক আছে, আচ্ছা ম্যাম, একটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই। এই যে যেটা বলো। 20 পয়েন্ট বললেন, ঠিক আছে, এই হ্যাঁ 20 পয়েন্টটা কি মানে কি বলবো, মানে স্ট্রাইক প্রাইস অনুযায়ী একটা ধারণা করে ক্যালকুলেশন, না 20 পয়েন্টের কোনো ক্যালকুলেশন আছে? না না, 20 পয়েন্টের কোনো ক্যালকুলেশন নেই। দেখুন, এটা মোটামুটি একটা ধারণা আর কি তৈরি হয়ে যায় যে আমার এখান থেকে, ধরুন মার্কেট আগের বারে এখান থেকে উঠেছিল 65 থেকে, মানে আমার সোজা হিসেব আমি এরকম করব। দেখুন, মার্কেট আমার এখান থেকে উঠছে, ও সরি সরি সরি, কি কালারের কি করছে এটা, এই যে মার্কেট কি হচ্ছে এখান থেকে এত দূর অব্দি উঠছে, কত পয়েন্ট উঠলো, এখানে লেখা রয়েছে 88 পয়েন্ট। হুম। এবার 88 পয়েন্ট মানে আমার এটিএম এ কত পয়েন্ট, আমার এটিএম এর ডেল্টা কত, হাফ, মানে 50। হ্যাঁ, তার মানে ওরকম আমার কি হয়, 88 ফর্টি হাফ ফাইভ পাবো, মতো। ও, 45 45। মতন পাবো। তাহলে হ্যাঁ। আমার এখানে যদি 88 ওঠে, এ কোথা থেকে ওঠা শুরু করেছে, এ তো এখান থেকে উঠতে শুরু করেছে না। তাহলে এখান থেকে দেখুন হিসাব করলে কিন্তু আমার কত হচ্ছে, দেখুন 44 45 আসছে, এই তো 42, এই আসছে 44 কিন্তু পয়েন্ট সেমই, এই তো হ্যাঁ 44 হ্যাঁ হ্যাঁ, 44.25। বাট হ্যাঁ, এসছে। আসছে সেমই। আমার কিন্তু হুম। ক্যালকুলেশন যা আছে তা কিন্তু সেমই আছে। কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এ যখন নিচে পড়েছে, এ একটু বেশিই নিচে পড়ে গেছে। আসলে যেহেতু আমার ওখানটার বেশি নিচে প্রফিট পড়ে বুক গেছে, করাটা খুব রিস্কি। হ্যাঁ যেহেতু আমার নিচে বেশি পড়ে গেছে, সেই জন্য কিন্তু আমার সেই ক্যালকুলেশনটা হবে। মার্কেট কোথা থেকে কোথায় যাচ্ছে সেই ক্যালকুলেশনের ওপরই আমি টিকবো। আর আরেকটা জিনিস ভালো ম্যাম করে অলমোস্ট মনে রাখবেন, 50% থাকে। হ্যাঁ এইবারে যেটা আপনাদের, যেটা আমি বলবো সেটা হচ্ছে সবসময় আপনাদের ইজি ক্যালকুলেশনের জন্য, আপনারা তো শিখলেন ডেল্টা, বাট ইজি ক্যালকুলেশনের জন্য আপনারা সবসময় যেটা স্পট থাকবে তার হাফ করে নেবেন আপনার টার্গেট বা স্টপ লসের জন্য। এটা হচ্ছে সব থেকে ইজি ক্যালকুলেশন। যেটা থাকবে তার হাফ ঠিক আছে, করে দেবো মানে? মানে আমার তো কি হয়, আমার যদি ডেল্টা 50 হয় মানে 100-তে আমি হ্যাঁ 50 পাবো, হাফ তো। হ্যাঁ হ্যাঁ। তার মানে স্পট যদি আমার 40 ওঠে আমি কত পাবো, 20। 20। তাহলে 20, আমার যদি স্পটে যদি আমি 20 পয়েন্টের স্টপ লস রাখি, তাহলে আমি ইন্ডেক্সে কত রাখবো, এই সরি 40। অপশানে কত 40, রাখবো, 40। 40 ম্যাম। 40। এই ইন্ডেক্সে আমার 40 থাকবে। মানে সোজা হিসেব, আমার যদি ইন্ডেক্সে 20 পয়েন্টের স্টপ লস থাকে, তাহলে অপশানে কত পয়েন্টের স্টপ লস থাকবে, 10। 10। তাহলে আমার যদি ইন্ডেক্সে 40 পয়েন্টের টার্গেট থাকে, অপশানে কত পয়েন্টের আচ্ছা টার্গেট হবে, আচ্ছা, 20 20 20। 20। ক্লিয়ার হলো। ওকে ওকে। এবার পুরো 20 ধরতে যাবেন না, তার থেকেও 2 পয়েন্ট ছেড়ে দেবেন। যদি মার্কেট ঘেটিয়ে ঘেটিয়ে ওপরে ওঠে, তাহলে কিন্তু আপনার 20 পয়েন্ট গায়েব হয়ে যাবে আবার, বুঝলেন। ওকে। এবার হ্যাঁ, এক ঝটকায় আমার উঠে গেল, আমার 20 পয়েন্টের জায়গায় 22 পয়েন্ট 23 পয়েন্ট পেয়ে গেলাম, সেটা আলাদা বিষয়। বাট আমার টার্গেট কিন্তু আমার সেইভাবে থাকবে। আর আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন, যেটা আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের বাফার দেওয়া শিখিয়েছিলাম প্রিমিয়ার, কি বলে, না যখন হেকেনেসি করবেন বাফার দেবেন। না না না। না ম্যাম, না দেখা নেই। তাহলে এটা বলে রাখি, এই যে ডেল্টা ডিকেটা আপনারা জানলেন, তার মানে কি হয়, মার্কেট যদি এক জায়গায় ঘুরঘুর ঘুরঘুর করে, আমার 2 পয়েন্ট 2.5 পয়েন্ট কিন্তু এমনি খেয়ে নেয়। ঠিক আছে, তাহলে মার্কেট ধরুন 20 পয়েন্টের মধ্যেই ঘুরছে, তাহলে আমার যদি 10 পয়েন্টের স্টপ লস থাকে, আমার কিন্তু 10 পয়েন্টের স্টপ লস কিছুক্ষণ পর খেয়ে নেবে। কেন খেয়ে নেবে, কারণ আমার ওই তো ওখানে দেখতে ঘুরঘুর পেলাম করার জন্য যে ডেল্টা ডিকে হয়ে গেছে। আড়াই আড়াই পয়েন্ট গায়েব হয়ে গেল। হ্যাঁ, সেই জন্য আমি সব সময় স্টপ লসটা একটু হলে বেশি রাখবো। মানে ধরুন আমার 20 পয়েন্টে আমার 10 পয়েন্ট রাখা উচিত, সেখানে আমি 2-3 পয়েন্ট বা 4 পয়েন্ট একটু বেশি রাখবো। অ্যাটলিস্ট 3 পয়েন্ট। তাহলে এটাকে আমাকে বলা হয় বাফার দেওয়া মার্কেটকে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এটা তো বাফার বুঝলেন, ঠিক যেমন হচ্ছে আমরা হেকিনেসিতে যদি বলি, দেখুন হেকিনেসিতে অনেক সময় কি হয়, মার্কেট দেখবেন একদম এই লেজের কাছ থেকে ঘুরে চলে যায়, হয় না, যে আপনার কিরকম? স্টপ লসটা মানে কোনো রকমের টাচ করে তারপরে চলে গেল। হুম হুম হুম।
সেই জন্য আপনি কি করবেন, ধরুন আমার স্টপ লস কোথায় রাখা উচিত, এই জায়গাতে আমার এই একদম গায়ে আমরা স্টপ লস রাখি, তাই তো? সেই জায়গাটাকে আপনি বাফার দিয়ে সামান্য কিছু 4.5 পয়েন্ট ওপরে রাখবেন। আচ্ছা। এটাকে বলা হয় বাফার। মার্কেটকে হচ্ছে জায়গা দেওয়া, যে মার্কেট যদি একটু ম্যাম নিচেও আরেকবার আসে। একটু রিপিট করবেন ম্যাম ব্যাপারটা? হ্যাঁ, বাফারটা হচ্ছে এরকম যে মার্কেটে আমরা কি করি, হেঁটে নিচের একদম এই এই জায়গাতে আমরা একদম গায়ে করে স্টপ লস লাগাই তো এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, একদম আমরা ম্যাম। ওই স্টপ লস কি হাই করি, লো দেখে, একদম গায়ে হাই লাগিয়ে লো দিই। দেখে, গায়ে হাই এই লো যে আমরা দেখে গায়ে লাগাই লাগিয়ে দিই, এই এই ক্যান্ডেল দেখে গায়ে না হাই লোটা লাগিয়ে দেখে লাগাই। আমরা কি করি, আমরা কি করব, সামান্য 4-5 পয়েন্ট একটু ওপরে লাগাবো। আচ্ছা, বুঝতে ঠিক পেরেছি। আছে? তাহলে কি হুম। হবে, মার্কেট অনেক সময় কি হয় দেখবেন, একটু ওপরে উঠে বা এরকম গা থেকেও অনেক সময় কি হয় ঘুরে নিচে চলে আসে। ঠিক আছে? তো সেই জায়গাটা আপনি একটু হলেও বাফার পাবেন। তেমন কোনো সিচুয়েশন এখনো অব্দি হয়েছে কিনা আমি দেখি, তাহলে বুঝতে পারবো, ম্যাডাম একটা বোঝাতে কথা পারবো একটু আপনাকে। জিজ্ঞেস করছি হ্যাঁ বলুন। ইন বিটুইন দ্য টাইম, সেটা যেমন ধরুন হচ্ছে যে এখানে, দাঁড়ান দাঁড়ান, এখানে আমি দেখিয়ে নিই। যেমন ধরুন এখানে যদি আমি দেখাই, ঠিক আছে, এই যে জায়গাটা, এখানে কি হয়েছে দেখুন, মার্কেট একদম এর কাছাকাছি গেছিল। এবার যেটা কাছাকাছি গেছে আপনার কিন্তু প্রিমিয়ামে এখানে স্টপ লস খেয়ে যাবে। হ্যাঁ, ওটা তো ছুঁয়েই দেবে। ঠিক আছে, খেয়ে যাবে। এবার যদি আমি এখানে একটু বাফার লাগাই, মানে আমি প্রিমিয়ামেও বাফার লাগাচ্ছি, তাই তো? তাহলে প্রিমিয়ামেও যদি আমি বাফার লাগাই তাহলে আমার কি হবে, সেই জায়গা থেকে আমার অনেক সময় কি হবে, বেঁচে যাবে। ম্যাম এই এই জায়গাটার কথাই বলছিলাম, যে এই যে এই বাফারটা যেটা আমরা রাখি, ঠিক আছে, এই হ্যাঁ, বাফারটা কি শুধুমাত্র প্রিমিয়ামই রাখাটা উচিত, না প্রিমিয়াম ইন্ডেক্স দুটোতেই রাখা উচিত? প্রিমিয়াম ইন্ডেক্স দুটোতেই রাখবেন। আপনি ইন্ডেক্সটাতেই বাফার আচ্ছা, রাখবেন, তার হিসাবে প্রিমিয়ামে রেখে দেবেন। তাহলে বুঝতে আপনার পেরেছি। অটোমেটিক্যালি বাফার হয়ে গেল। মানে ঠিক ধরুন আছে। আমার 20 পয়েন্টের স্টপ লস, আমি নিফটির জন্য 5 পয়েন্টের বাফার রাখবো। 20 ঠিক আছে? পয়েন্টের স্টপ তার লস, 5 পয়েন্টের পাঁচ বাফার, আচ্ছা পয়েন্টের আচ্ছা। বাফার মানে আমার টোটাল 25 ঠিক পয়েন্টের আছে। স্টপ লস হলো। হুম হুম হুম, ঠিক তাহলে আছে। 25-এর হাফ কত হয়, ওই 12.5। 12। হুম। তাহলে 12.5 যখন আমি মোটামুটি 12.5 তো আবার হবে না, ওই 13-তে আমি রেখে দেবো স্টপ লস। ঠিক আছে। 13 পয়েন্টের স্টপ লস রাখবো। বুঝলেন? ক্লিয়ার হলো সবার? এবার হ্যাঁ এটা ম্যাডাম। নিফটির ক্ষেত্রে 5 পয়েন্ট। আচ্ছা, কি বলে, সেনসেক্স বা ব্যাংক নিফটি একটু বড় বলে ওটাতে বাফারটা আপনি 10 পয়েন্টের রাখবেন, 10 বা 15 পয়েন্টের রাখতে পারেন। ম্যাম হুম, বলুন। আর বলছি যখন কোনো স্টকে নেবেন, স্টকে নিলে 1%-এর বাফার রাখবেন। এবার সেটা নিজের বলছি ক্যাপাসিটি অনুযায়ী, ঠিক আছে? বলুন। বলছি সরি, বলছি আপনি প্রিমিয়ামে মানে বাফারটা দেবো বুঝলাম, কিন্তু মানে মেন চার্টে আপনার মানে যেটা হোক নিফটি মেন চার্টে আমি বাফারটা কেন দেবো? মানে আমার তো আলটিমেটলি সমস্ত কিছু প্রিমিয়াম থেকেই হবে। হ্যাঁ, মানে আমি স্টপ দেখুন লস বা এটা, টার্গেট তো আমি প্রিমিয়াম থেকেই লাগাবো। হ্যাঁ অবশ্যই। এখানে আপনি কিন্তু কি আমি হবে, অনেক মানে সময় হয়তো আপনি আপনি বললেন মিস না যে করে গেলে, অনেক সময় কি হবে ধরুন আপনি মিস করে গেলেন, তো আপনি চার্টে বাফার রাখলে আপনার খেয়াল থাকবে যে না আমাকে বাফারটা রাখতে হচ্ছে, সেই জন্যই আর কি বলা। কারণ ম্যাম যে একবার ব্যাপারটা যখন আমি চার্টে থাকলে ট্রেডটা নিয়ে চোখের সামনে নিচ্ছি, থাকবে। আমি যখন একবার ট্রেডটা নিয়ে নিচ্ছি আমার তো টোটাল ফোকাস তখন প্রিমিয়ামেই চলে যাচ্ছে। হ্যাঁ 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 আমার তো তখন আলটিমেটলি মেইন চার্টে তো আমার তখন ফোকাস থাকছে না, আমার স্টপ লস হোক বা টার্গেট হোক টোটালটাই তো আমি প্রিমিয়ামের ওপরই সেট করছি হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ ওখান হ্যাঁ থেকে হ্যাঁ। সমস্ত কিছু রেগুলেট করছি। হুম সেটা হুম ট্রেল হুম। হতে পারে বা টার্গেট যেটাই করি। হ্যাঁ তো হ্যাঁ, সেটা সেক্ষেত্রে অসুবিধা মানে নেই। আপনি বলছেন, আর ম্যাম আপনি রাখুন। কয়েকটা একটা বলুন। বলুন, আপনি শেষ করুন তারপর বলছি। ব্যাপার হচ্ছে আপনি, ব্যাপার তো আপনার একই, যে আপনি স্টপ লস কি রাখছেন, আপনি স্টপ লস প্রিমিয়ামেই রাখছেন, তো বাফারটা আপনি প্রিমিয়ামে দিন, কোনো অসুবিধা নেই। আপনার ইন্ডেক্সে তো স্টপ লস খাবে না, খাবে তো আবার মেন প্রিমিয়ামে। তো বাফার তো আমাকে একদম। প্রিমিয়ামেই দিতে হবে। তো হুম ব্যাপার হুম হুম। সেমই। ঠিক আছে? আরেকটা জিনিস কিন্তু ম্যাম ম্যাম, বলছি, ধরুন আমি যখন ধরুন অ্যাপে যেটাতে আমি ট্রেডটা দেখছি, রানিং ট্রেডটা মনে আমার যেটা গত মানে আজকের আগের দিন লাস্ট যেদিন দেখলাম
মানে ধরুন ট্রেডটা চলছে 147-এ, মানে প্রিমিয়ামের হুম কথা বলছি, প্রিমিয়ামে 147-এ হুম চলছে। সেটাই যখন হুম সেটা কল, মনে করুন আমি কলই নিয়েছি, কল যখন নিচ্ছি 22,700, মনে করুন 147-এ চলছে, কিন্তু আমি হুম ফ্রন্ট পেজ অ্যাপে গিয়ে দেখছি ওটা কিন্তু একটু বেশি দেখাচ্ছে, এরকম কেন হয়? ফ্রন্ট মানে পেজে আমি ধরুন অ্যাকচুয়ালি ওটা, হয়তো আপডেটটা লেটে হচ্ছে, একটু সামান্য লেটে হয়, তো সেই কারণে দেখায়। একদম তো রিয়েল টাইম নয়, ওটা তো আপডেট হয়, ওটা তো পুরো মার্কেটের সাথে সাথে চলে না, ওটা একটু একটু লেটে লেটে আপডেট হয়, সেই কারণে অনেক সময় এটা প্রবলেম দেখায়। কিন্তু ম্যাম যখনই নিচ্ছি না, মানে ওটা আমি যে রেটে নিতে চাইছি তার থেকে সবসময় বেশি হচ্ছে পারচেস রেটটা, মানে ধরুন রিয়েল মার্কেটে যেটা দেখাচ্ছে পারচেস রেটটা তার থেকে বেশি হচ্ছে, মানে ভুল করে কিন্তু আপনি কখনো কম পাইনি। কি জ্বালাতন, কম হয়নি। না আচ্ছা, না, কম ওটা হয় অনেক না সময় ম্যাম। হয়ে যায়, ওটা অনেক সময় হয়ে যায়, মানে এটার জন্য কি কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? ম্যাম আমার তো বেশি রেটে নিতে হলো, আমার স্টপ লসটা বড় হয়ে যাবে না? আমার স্টপ লস মনে করুন আমি রিয়েল ও, মার্কেটে দেখলাম আমার 1,000 টাকা হচ্ছে, ওখানে দেখলাম কত 2 টাকা বেড়ে কত গেলে তো বেশি তখন থাকে? 2 টাকা দু এক তিন টাকা টাকা 2 টাকার দু ডিফারেন্স তিন থাকে টাকা না? ম্যাম 3 টাকা হলে তখন কত হচ্ছে, 65 × 3 হয়ে যাচ্ছে না? আমি হ্যাঁ তো হ্যাঁ হাজারের হ্যাঁ, মধ্যে দুটো দু রাখছি, তিন তখন টাকা তো করে। আমার টোটালটা তো ওখানে বেড়ে যাচ্ছে। সেটা ঠিক। তাহলে আপনি চেষ্টা করুন ওটার যে মার্কেট প্রাইসটা রয়েছে ওটার এলটিপিটা আপনার ওই যে প্রাইসটা চলছে সেখানে প্রাইসটা লিখে দিন, মানে আচ্ছা লিমিটে দিন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা একটা আচ্ছা। দিন লিমিটে দিয়ে দেখুন কি হয়, আশা করি তাহলে ওটা হয়তো প্রাইসটা যখন আপডেট হবে সঙ্গে সঙ্গে আপনার হয়তো নিয়ে নেবে। আচ্ছা বলছি ম্যাম, ওটা কি ল্যাগিং এ চলে না লিডিং এ চলে? নিশ্চয়ই ল্যাগিং এই ল্যাগ চলবে তাই না, কম বেশি? অবশ্যই ল্যাগিং এ চলে, হ্যাঁ। সেটাই। আর একটা জিনিস বলছি ম্যাম, ধরুন আজকেই হয়েছে যেটা মেন চার্টে মানে মেন চার্টে হেইকেনেসি তৈরি হচ্ছে, আর আপনার প্রিমিয়াম চার্টে গিয়ে আপনার ওই নর্মাল ক্যান্ডেল তৈরি করে স্টপ লস হিট করে দিচ্ছিল, কিন্তু মেন চার্টে সেটা করেইনি, মানে এটা কি আজকে যেটা বললেন এই কারণের জন্যই হচ্ছে তাই না? হুম। আজকেই হলো, সকালেই হয়েছিল আমার এটা কটার সময়? এক্সপিরিয়েন্স। কটার সময়? ওটা টাইমটা দেখতে হবে আমাকে, দেখে বলছি আপনাকে। ওটা কি জাস্ট এ সেন্সেক্সে না মিনিট। নিফটিতে? নিফটিতে, আমি নিফটিতেই করছি, আমি দেখে বলছি জাস্ট এ মিনিট। 嗯 আচ্ছা ম্যাম, আমার আর একটা কোশ্চেন ছিল, এক্ষুনি বলছি না বলতে, পরে বললেও হবে। বলুন। সেটা হচ্ছে ম্যাম, এখনো পর্যন্ত আপনি যেগুলো বলেছেন যে ডে হাই ডে দশটা লো ডে, ছাব্বিশ 10টা 26-এ নিয়েছিলাম ট্রেডটা। আচ্ছা দেখে নিন তারপর বলছি। হুম হুম। 10টা 26-এ ট্রেড নিয়েছেন হেকিনিসেতে? ও সরি। এটা কুড়ি, দশটা এটা 10টা 26, দশটা এটাই না নিয়েছি। কুড়িতে না না হবে না? দাঁড়ান, আমি ভুল টাইম দেখছি। 5 মিনিটের দশটা, টাইম ফ্রেমে ম্যাম। হ্যাঁ 10টা 20-তে দশটা হবে না? ছাব্বিশ কেন, 10টা 20-তে হবে তো, হ্যাঁ। জানি ম্যাম, কিন্তু ওটা আমি ফোর্থ ক্যান্ডেলে নিয়েছিলাম। কেন, তাহলে তো কি হবেই। দুঃখে আপনার? হ্যাঁ ম্যাম, সরি কি দুঃখ ছিল আপনার, ফোর্থ ক্যান্ডেল দিয়েছিলেন? ম্যাম, তার আগে তো ওপেনই করিনি। ও, আমি তখনই ওপেন জ্বালা। করেছি, ওপেন করে হাই লো লাগিয়ে, মানে আপনার ওই সাইডওয়েজ মার্কেটে ওটা রেডি করে তখনই দেখছি ওটা ফোর্থ ক্যান্ডেলে চলে গিয়েছে। হ্যাঁ, এই জায়গাতে মার্কেট শুয়ে পড়েছিল, তো আর কি করবেন বলুন। তাই জন্য ওরকম কিন্তু আপনার উপর কিন্তু স্টপ এখানে লস দেখুন খেয়ে ম্যাম, গেছে। এখানে কিন্তু ভ্যাকেন্সি হয়েছে, কিন্তু আপনি এটারই যদি প্রিমিয়ামটা খোলেন না, তখন দেখবেন এখানে আপনার স্টপ লস হিট করে গেছে। এটা আপনার, সে তো আমি বলছি। কারণ ম্যাম ওই পরের ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটাকে ক্রসই করেনি, ও যেই হুম। একটু পেছন দিকে ঘুরতে গেছে, ওই বোধহয় ওই ডেল্টা ডিকের এর এফেক্টও পড়েছে, হ্যাঁ, ওই সঙ্গে না সঙ্গে অ্যাকচুয়ালি এসআইটা। এখানে না মার্কেটটা পুরো স্লো হয়ে নামছিল, মানে যদি রিয়েল মার্কেটে দেখেন, মানে নর্মালে দেখেন, এই দেখুন পুরো প্রসেসটা স্লো ছিল, এই যে
এই ব্যাপারটা ছিল, পুরো প্রসেসটা আপনার স্লো ছিল এইখানে। এই যে এখান থেকে ফলো করে না 10টা তো, এই যে এখানে দেখুন, এই যে স্লো স্লো প্রসেসে উঠছে, দেখুন এই যে লেজ বাড়াচ্ছে, আবার গ্রিন, আবার রেড, আবার গ্রিন, আবার রেড, যে কারণে আপনার এটা খেয়ে গেছে। ঠিক আছে, এই যে খেয়ে গেছে এটা, বুঝলেন? আর ম্যাম বলছি, যদি প্রফিট ধরতে যাই তাহলে ট্রেল করা হচ্ছে না, আর ট্রেল করতে গিয়ে ম্যাক্সিমাম টাইমে স্টপ লস খেয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আপনি সেটা তো বলেছেন হবেই। তাহলে ট্রেলই করছি ম্যাম, ট্রেল করছি, কিন্তু আমি দেখলাম এতদিনের যতটা করেছি যে আমি যদি স্টপ টার্গেট সেট করি ম্যাক্সিমাম দিনই আমার মানে প্রফিটেই থাকবে। কিন্তু আপনি যেহেতু বলেছেন যে টার্গেট মানে ট্রেল করতে, এইবারে আমি ট্রেল দেখুন আপনার করছি। টার্গেট, তাহলে আপনি একটাই কাজ করতে পারেন, হয় আমার টার্গেট নয়তো আমার জিরো লস, মানে আপনি কস্টে এসএল লাগিয়ে হ্যাঁ রেখে দিন, হ্যাঁ হ্যাঁ দিয়ে আপনি টার্গেট করে রেখে দিন যে আমার এলে পুরো আসবে, নয়তো আমার কিছু আসবে না। যদি এটা আপনি করে দেখতে পারেন, করতে পারেন, তাহলে আলাদা বিষয়, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে। তবে ম্যাম আপনি এইটা যদি করি না তাহলে উল্টে যাবে। আপনি যে রেশিওটা বলেছেন না 3:7, ওটা তখন 7:3 হয়ে যাবে, মানে 10টায় 7টাই প্রফিট হবে ম্যাম। দেখুন, হবে তো মানে অনেক আমি কিছু, যতটা বাট বুঝেছি। ট্রেল করলে, দেখুন এখানে আমি যদি বলি যে আপনাদের প্রফিট বুকিং করতে, তাহলে অন্তত পক্ষে আর কিছু না হলেও আপনারা রোজ 500 টাকা করে প্রফিট বুকিং করে দেবেন। একদম একদম ম্যাম, প্রফিট প্রফিট বুকিং বুকিং মানে 500 আমি টাকা করে লস হয়ে যাবে। চাইছি না, হ্যাঁ, আর কম যদি হোক আপনি লাভ, প্রফিট কিন্তু বুকিং করেন, কিন্তু এখন যেহেতু আপনারা প্র্যাকটিস করছেন, তাই আপনাদের বলেছি যে ট্রেল করুন, কারণ আপনারা চোখের সামনে দেখতে পাবেন যে কটা স্টপ লস যাচ্ছে, কটা কি যাচ্ছে না যাচ্ছে, সবকিছু আপনারা বুঝতে পারবেন প্রপার, এবং আপনারা এটা বুঝতে পারবেন যে হেইকি নেসিতে যদি আমি প্রফিট বুক করার চেষ্টা করি, তাহলে আদৌ প্রফিট বুক হবে নাকি আমার লসই হচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনার ক্লিয়ার হবে। ঠিক আছে, আবার আরেকটা জিনিস, আপনি ট্রেল করছেন বলে কিছু কিছু বার কি হচ্ছে, আপনি বড় প্রফিট পাচ্ছেন। ঠিক আছে, আর আপনাদের তো প্রফিট বুক করার সিস্টেম আমি 2-3 জায়গায় দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে তো? আগের দিন ডে হাই ডে লোতে দেখিয়েছিলাম, ডে লো হুম ব্রেক হুম হুম করলে এক হুম। টানে, এক টানে যদি আপনার হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ হ্যাঁ। প্রফিট দিয়ে দেয়, আপনি সেখানে বুক করে নেবেন। ডে মানে ব্রেকআউটে যদি আমার বড় প্রফিট এক শটে দিয়ে দেয়, আপনি তখন আর ট্রেল করার দরকারই নেই, একেবারে ধরে প্রফিট বুক করবেন। তারপরে মার্কেট আবার উঠলো গেল, যেখানে খুশি চলে যাক, আপনার দেখারই দরকার নেই, কারণ ওখান থেকে যদি উঠলো আলাদা ব্যাপার, কিন্তু যদি রিভার্স করে তখন আমার এক শটে পুরো প্রফিট চলে যাবে, তাই না? বুঝতে পেরেছি। হুম। বলুন, আর আপনাদের কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ম্যাম, আমার একটা কোশ্চেন আছে। বলুন। বলছি ম্যাম, এই যে যেটা আমরা ডে হাই ডে লো, তাছাড়া 30 মিনিটস হাই লো, হাইকিনেসি, যেগুলো আমরা শিখেছি, ঠিক আছে, একটা হুম হুম জিনিস হুম আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে ফার্স্ট আমি বলছি 30 মিনিটস নিয়ে। 30 মিনিটস কমপ্লিট হচ্ছে 9:45-এ, ঠিক আছে। হুম এবার 9:45-এ কমপ্লিট হওয়ার পরে হয়তো ম্যাম অনেক সময় তো হয় যে আপনার সেই অনুযায়ী মানে কি বলবো, পজিশন আসে না, মানে 9:45-এর পর পর পজিশন আসে না। হয়তো দেখা যাচ্ছে পজিশন আসছে 11:45-টায় গিয়ে, 11টার সময় গিয়ে, হুম তখন অটোমেটিক্যালি সেটা 30 মিনিট থেকে অনেক আগে এগিয়ে গেছে। তো হুম সেক্ষেত্রে সেই সেই সমস্ত জায়গাগুলো বা 11:30, অথচ সেটা ডে হাই বা ডে লো কোনোটাই ম্যাচ করেনি, মানে তার মধ্যিখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মুভমেন্ট দিচ্ছে, কিন্তু তার মধ্যিখানে এখনো পর্যন্ত কোনোটাই ম্যাচিওর করেনি। এই কথাটা কেন বলছি, অনেক সময় কি হচ্ছে ম্যাম, ডে হাই বা ডে লো যখন ভাঙছে 1টা 1:30 হুম বেজে যাচ্ছে, ঠিক আছে, তো ওটা মোটামুটি আপনি বলছিলেন একদিন আমি সেই রিয়েল মার্কেটে ট্রেড নিয়ে লস করে ফেলেছিলাম, মানে হুম ইয়ে অনুযায়ী গেছিলাম, হাইকিনেসি অনুযায়ী, মার্কেট স্ট্রাকচার অনুযায়ী, তাও লস হয়ে গেছিলো, যে লাস্টের দিকে ট্রেড নেওয়ার থেকে বেটার হচ্ছে সব থেকে, কারণ তখন ভলিউম মার্কেটে বেশি থাকে, যত শেষের দিক যায় হুম। ভলিউম কমে। তো এই যে মধ্যস্থতা যে জায়গাটা, এই জায়গাটায় ম্যাম কি দেখে ট্রেড করাটা উচিত, এইটা আমার একটুখানি এখানে জানার আছে। আপনাদের আমি বলেছিলাম যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, সেটা আমি করি। বাস, প্র্যাকটিস করুন, তারপর আমি বলে দেবো বাকি সব। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্সটা যে প্র্যাকটিস করব,
এটা কোন বেসিসে করব সেটা যদি একটু বলে দেন। যে কোনো ভাবেই করুন না, আপনি খালি সাপোর্ট টানতে শিখুন আর রেজিস্ট্যান্স টানতে না, শিখুন। যে আর কোনো ভাবে হচ্ছে বলতে সেটা আপনার কাজ করছে কি করছে না দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের বলছি, আপনারা 1 ঘন্টার ম্যাম টাইম কাজ ফ্রেম করছে সাপোর্ট রেজিস্ট্যান্স। বলছি, 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স টানুন। আচ্ছা, ওকে, ঠিক আছে, যেখানে পারবেন সেখানে টানুন, রোজকার টানুন, আপনি কোনো স্টকেও টানুন, কোনো ইয়েতে টানুন, আর খেয়াল করে দেখুন যে ওগুলোকে রেসপেক্ট করে কি করে না, কতবার করছে, কোথায় করছে, কেমন ভাবে করছে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম, সেটা আমি এগুলো দেখে আপনারা আগে আজকে থেকে আজকের চার্টেই দেখেছি, আমি বলতে পারি। আজকেই আপনার 1 ঘন্টায় দুটো জায়গায় খুব ভালো সাপোর্ট করেছে এবং সেই জায়গাগুলো থেকেই কিন্তু মার্কেট পড়েছে। হুম, ঠিক আছে, দেখুন এটা করতে শুরু করুন, তারপরে তো আমি আছি, ক্লাস তো করাবো, আপনাদের বলেছি এসএমসি বাগেরা সবকিছুই করাবো। তো ওগুলোতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা নেই। যখন আপনাদের প্রপার আরো বাইং এর ভেতরে ঢুকবো আরো, তখন আপনাদের ওগুলো আরো বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাডাম, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স, একটা জিনিস জিজ্ঞেস করছি, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে বলছেন যখন, সাপোর্ট রেজিস্ট্যান্সকে, ঠিক আছে, মার্কেট যত সাপোর্ট করবে, সেটা সাপোর্টকে সাপোর্ট করুক বা রেজিস্ট্যান্সকে সাপোর্ট করুক, তার ওয়েটেজ তত বাড়ে না? হুম, ঠিক আছে। আচ্ছা আর বলুন, কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আপনারা কি এই পরের ম্যাথস গুলো আর করবেন? আপনাদের ওই ম্যাথস গুলো বেসিক্যালি দেওয়া হয়েছিল ওই ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, যাতে ডেল্টা ডিকেটা বুঝতে পারেন। তো নর্মালি আপনাদের ম্যাথস গুলো কোনো কাজে লাগে না, একদম যা সোজা সাপটা কথা। যেটা ডেল্টা ডিকেটা কিভাবে কাজ করে সেটা আপনাদের বোঝাতে হতো, সেই জন্য আপনাদের বোঝালাম। হ্যাঁ, আপনাদের যেটা নর্মাল ডেল্টা যেটা শিখিয়েছিলাম কাউন্ট করে, সেই ডেল্টাটা আপনাদের কাজে লাগে, যেটা আপনাদের এই যেটা কাউন্ট করতে, স্টপ লস বা টার্গেট কাউন্ট করতে কাজে লাগে। তো ওটা ডেল্টার উপর বেস করেই তো হয়, ওটা আপনি খালি ইউজ করতে পারবেন। বাকি এই যে ডেল্টা ডিকের কাজটাই আমার কিছু নেই, ঠিক আছে, কারণ আমার মার্কেটে ডেল্টা ডিকেটা যদি আমি কাউন্ট করি, এখানে তো আমি ভাবছি যে বলুন আপনারা, আপনারা কি করবেন আরেকটা ম্যাচ এই জিনিস এটা? এরপরে কিছু করাতে পারেন, এগুলো তো বা আপনি আরেকটা কাজও করতে পারেন, যদি আপনার মনে হয় আমাদের আরো কিছু হোমওয়ার্ক দিয়ে দিতে পারেন। হোমওয়ার্ক আমার মনে হয় না আপনাদের আর হবে, আপনারা এমনি প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, রোজকার তো আপনাদের মার্কেটে লাগবেই, সেটা তো একটা বিষয়। তাহলে ম্যাম অন্য কিছু, নতুন কিছু শেখাতে পারেন। নতুন টপিক আমি আপনাদের বলবো না। আজকে আপনাদের কোনো কোশ্চেন অ্যান্সার থাকলে সেগুলো বলুন, আমি কোশ্চেন অ্যান্সার গুলো নিই, বেশি ভালো হবে। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন থাকলে সেটা আগে বলুন। মার্কেটে তো আপনারা তো ট্রেড করছেন, আশা করি রোজকার সবাই কম বেশি, কি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা একবার বলুন, তাহলে আমি আপনাদের সেটা বলে দিই। আর হচ্ছে ম্যাথস গুলো যেটা আপনাদের বোঝালাম, যেটা ডেল্টা ডিকেটা হয়, সেই ডেল্টা ডিকেটা বুঝলেন। আজকে হচ্ছে আপনাদের আহ বৃহস্পতি বুধবার দিন আপনাদের ক্লাস আছে। অপশন গ্রিকের নেক্সট ক্লাসটা আপনাদের পড়াবো।
হ্যাঁ চলুন, অপশন গ্রিকের ভালো ক্লাস আপনাদের নেক্সট দিন করে দেবো। বলছি ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলুন বলুন। বলছি ম্যাডাম আপনি যে বলছিলেন না যে আধা ঘন্টার ওই ডে হাইটা মার্ক করার, তো বলছি ওইটা যে মানে 9:15 থেকে 9:45-এর মধ্যে যে ক্যান্ডেলটা হয় আধা ঘন্টা, ওইটার ডে মানে হাই আর লোটা মার্ক করে এ করতে হবে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই তো দেখুন আপনার এখানে যদি দেখি, ঠিক আছে, আমি 15 মিনিটের ধরুন ক্যান্ডেল তৈরি করলাম, 15 মিনিটের ক্যান্ডেল আমি কোনো একদিন চলে গেলাম, এই যে ধরুন এখানে মার্কেট ওপেন হয়েছে এই জায়গাতে, না সরি ওপেন, হ্যাঁ এটাই ওপেন হয়েছে। 15 মিনিটে কটা ক্যান্ডেল? দুটো ক্যান্ডেল, তবে 30 মিনিট, এটা একটা এটা একটা। তাহলে এটার হাই কোথায়? তো আমার যা হাই রয়েছে এটাই বানিয়েছে, গ্রিন ক্যান্ডেলটাই বানিয়েছে, ঠিক আছে। তাহলে এটার হাই হচ্ছে কোথায়? এখানে। তাহলে এটার হাই মার্ক করলাম, আর এটার এই লো মার্ক করলাম, ঠিক আছে। এবার এর বাইরে যদি বেরিয়ে মার্কেট আমাকে কনফার্মেশন দেয়, মানে আরেকবার মানে মার্কেট কনফার্মেশন বলতে গিয়ে মার্কেট যদি এর বাইরে থেকে তারপরে আপনাকে এন্ট্রি দেয় এগেনস্টে, তাহলে আপনি নিতে পারেন। যেমন ধরুন হচ্ছে এখানে তো দেয়নি, এই জায়গাগুলোতে কোথাও আমরা এন্ট্রি দেয়নি যদি আমি দেখি। আপনি যদি চার্ট চেঞ্জ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কোথাও এন্ট্রি দেয়নি, ঠিক আছে। আর যদি আপনার এর ভেতরে দেয়, তাহলে আপনি যেমন বলেছিলাম যে এই টপ থেকে দিলে এখান থেকে আপনি এত দূর অব্দি টার্গেট ধরতে পারেন। তো এই জায়গাগুলো আপনি দেখতে পারবেন। এবার 5 মিনিটের ক্যান্ডেলে চলে যায়। কবে কার জানো এটা? না তো, কোন 25 ছিল? হুম, এটা এই যে এই জায়গাতে দেখুন। আচ্ছা, এটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি, তাই তো? দেখে নি। এই যে দেখুন, এই যে এখানে অলরেডি আপনাকে আগেই মোমেন্টাম দিয়ে দিয়েছে, এই যে এইখানেই দিয়ে দিয়েছে। এখান থেকে দেখুন সেকেন্ড ক্যান্ডেলটাই অনেক বড় টেনে দিয়েছে, ঠিক আছে। তো সেকেন্ড ক্যান্ডেলে একেবারে থার্ড ক্যান্ডেলে পুরো টার্গেট অব্দি পৌঁছে গেছে। তো এটা তো একেবারে বড় ফল হয়েছিল। বাট এরকম আপনি মোমেন্টাম ছোট ছোটও পাবেন, যেখানে আপনার কি হবে, এখান থেকে ছোট ছোট ক্যান্ডেলের নিচে নামবেন, তো ওখানে আপনার টার্গেট থাকবে এখান থেকে একদম নিচে অব্দি। যেটা আপনাকে বললাম না যে ডে হাই এর বাইরে দেখুন আলাদা করে আপনাকে দেয়নি, এখানে আমার দিয়েছিল। এখানে যেটা দিয়েছে তারপরে আপনার এক শটে যা প্রফিট দিয়েছে দিয়েছে, তারপরে আপনার মার্কেট স্লো হয়ে গেছে। আর এখানে দেখুন প্রপার ওয়েতে আমার কোথাও সেইভাবে এন্ট্রি দেয়নি, ডে হাই এর বাইরে দেয়নি, এই বাইরেও দেয়নি, তারপরে তো পরের দিন চলে গেছে। ম্যাডাম এই যে এই একটুখানি পিছনে যান, ওই যে দেখাচ্ছিলেন না, এই যে বাস 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 থাকুন, একটু স্ক্রিনটা লার্জ করুন হালকা। এই দেখুন এইখানে যে এই যে হাইকেনেসিতে যেখানে এন্ট্রিটা আছে, মানে ওই সেকেন্ড হাইকেনেসির পরে, এটা তো, না এটা না তো, ওই পুটের দিকে দেখাচ্ছিলেন না। এই তো এটা তো, এই তো ফার্স্ট, এটা সেকেন্ড। ও ও সরি সরি, আমার স্ক্রিনটা এগিয়ে গেছিলো। হ্যাঁ, এইখানে ম্যাডাম ওই যে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তারপরে যে রেড ক্যান্ডেলটা ক্রস করেছে, তারপরে যেখান থেকে হাইকেনেসি তৈরি হয়েছে, ওই জায়গায় যদি ম্যাম কয়েলটাকে ধরা যায় তবেই প্রফিটটা পাওয়া যাবে। মানে এখানে সেকেন্ড হওয়ার পরে ধরলে লস হয়ে যাবে, কারণ এখানে তো এটা এত বড় অনেকটা চলে ক্যান্ডেলে তো এসছে। আমার এমনি ধরতে ওইটাই পারবেন না, বলছি, কারণ এত বড় ক্যান্ডেলে গ্যাপ আপনার হয়ে ঢুকলে গেছে, স্টপ লস অনেক বড় হবে, ঠিক প্রচুর আছে। গ্যাপ তো হয়ে এত গেছে। বড় ক্যান্ডেল, হ্যাঁ এত বড় ক্যান্ডেলের কোনো মানে হয় না। হ্যাঁ, ছোট ছোট স্টপ লস দেখবেন অনেক সময়, ছোট ছোট ক্যান্ডেলেও আমাকে এন্ট্রি দেয়। এমন না যে সববার বড় ক্যান্ডেলে দেবে, ছোট ছোট ক্যান্ডেলেও এন্ট্রি দেয়, তখন আপনি নেবেন, অ্যাকচুয়ালি সুবিধা ছোট হবে। ক্যান্ডেলগুলোতে এন্ট্রি হলে সেগুলোই মোমেন্টামটা দেয়, একটা একদমই ফার্স্ট তাই, করে দেখবেন এই মেরে দেখুন, দিলে ওইটা তো হয় না। এই দেখুন, সব ছোট ক্যান্ডেলেই এন্ট্রি ভালো দেয়। এই দেখুন এখানে যেটা দিয়েছিল এন্ট্রি, পরের দিন তো গ্যাপ আপ দিয়েছে, দেখবেন।
এই যে দেখুন ম্যাম বড় আপনি ক্যান্ডেলে যেটা এটা আমার বলেছেন 10 থেকে 15 টাকার যদি মানে স্টপ লস থাকে তাহলে আপনার সেটা বেশ ভালোই যায়। আর যদি বড় হুম হয় তখন গিয়ে এটা অনেকটা মানে কোথায় গিয়ে যে এন্ডিং হবে, স্টপ লস অনেক সময় খেয়ে যায় বা অনেক সময় প্রফিট দেয়, মানে প্রফিটটা কম দেয়, ম্যাক্সিমাম টাইমে স্টপ লসটা খেয়ে যায়। তো এই কারণে আমি বলি যে সবসময় আপনারা যখন দেখবেন ক্যান্ডেল দেখবেন, চেষ্টা করবেন ছোট ক্যান্ডেল গুলোতে এন্ট্রি নেওয়ার। ছোট থেকে যখন বড় হবে তখন ব্যাপারটা আরো বেশি ভালো হয়, তাহলে আমার এক ঝটকায় বড় প্রফিট জগে। কিন্তু অলরেডি যখন প্রথমেই বড় মেরে দিচ্ছে তার মানে তো আমার পরে গিয়ে ফাঁসাবে না ও। মার্কেট স্লো হয়ে যায়, প্রথমে একটা বড় শর্টে মেরে দিলে কি হয়, পরে গিয়ে তো মার্কেট স্লো হয়ে যায়, তাই না? 10টাতে 8টাই আপনার যদি বড় ক্যান্ডেল থাকে 8টাতেই আপনার বড় হলে সেখানে স্টপ লস খেয়ে যাবে। হুম। আমি দেখেছি, এটাই হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হয়ে থাকে, আপনারা যত, এই জন্য বললাম যে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে প্র্যাকটিস করলে কি হবে আপনাদের এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ম্যাডাম আর একটা জিনিস একটু বলবো, সেইটা হচ্ছে যে হুম এই যে ফর্মুলাগুলোতে কাজ করছি না, স্ট্র্যাটেজিগুলোতে যেগুলো, হুম এক্সপায়ারির দিন কি হচ্ছে, এক্সপায়ারির দিন না অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাক হচ্ছে না। ঠিকঠাক হচ্ছে না কীরকম, এক্সপায়ারির দিন এত বেশি মার্কেট ভোলাটাইল থাকছে, ঠিক আছে, ইন্ডেক্স অনুযায়ী কাজ করুক না কেন, প্রিমিয়ামে 10% মানে এসএল খেয়ে যাচ্ছে। এটা তো খেয়ে যাবে, যেটা আপনাকে বললাম যে এই এই যে মাঝখানে ডেল্টা ডিকে হয়, এই ডিকে হুম। গুলো হচ্ছে এই কারণে খেয়ে যায় তো ম্যাম বড় এক্সপায়ারির মার্কেট উল্টো জন্য দিকে মুভ কি দিলে। মানে আর কোনো এক্সপায়ারিতে যেটা আপনাদের বলেছিলাম হয়তো বা বলিনি, এক্সপায়ারির দিন আপনারা কখনো, আচ্ছা 2 মিনিট একটু হোল্ড করুন। হ্যাঁ বলুন। বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে ওই এক্সপায়ারির দিন কি হয় আপনার, এক্সপায়ারির দিন আমরা কি জানি যে প্রিমিয়াম গুলোকে আলটিমেটলি কি হতে হবে, জিরো হতে হবে। তাহলে জিরো হওয়ার জন্য তারা কি করবে, স্পিডে স্পিডে কমবে, মানে বাড়বে যতটা না তার থেকে বেশি স্পিডে মার্কেট যদি একটুখানিও ফল করে প্রিমিয়াম ঝাপাক করে ফল করে যাবে। যে কারণে এক্সপায়ারির দিন আমরা বলে থাকি যে এক্সপায়ারির আগের দিন অবধিও আপনি, এক্সপায়ারির আগের দিন অবধিও আপনি মানে হোল্ড করতে পারেন, মানে ওই নিতে পারেন ওই যে স্ট্রাইক প্রাইস রয়েছে। বাট এক্সপায়ারির দিন তো একদমই নেবেন না, আপনি পরের দিনেরটা নিয়ে নিন, মানে পরের পরের যে এক্সপায়ারি আছে সেটা নিন। তো বেসিক্যালি আপনারা কি করবেন, ধরুন আজকে হচ্ছে আমার সোমবার, তো এক্সপায়ারি হয়ে গেল, তাহলে আমি এই সপ্তাহে সামনের মঙ্গলবারে এক্সপায়ারিটা নিয়ে কাজ করব শুক্রবার অবধি। যেই সামনের সপ্তাহে সোমবার হয়ে যাবে আমি তখন কিন্তু তার পরের সপ্তাহে এক্সপায়ারিটা নিয়ে কাজ করব। মানে আমি এটা যে কি সপ্তাহে কাজ একদিন করব আগেই করব? একদিন আগে থেকেই করুন, আর ঠিক একটা আছে? জিনিস ম্যাম বলবো বুঝতে পারলাম না। মানে ব্যাপার হচ্ছে আমি যখন কাজ করব, আমি ধরুন এ সপ্তাহে কাজ করছি, আমি পরের সপ্তাহে এক্সপায়ারি নেব। আমি পরের সপ্তাহে সোমবারে যখন কাজ করব আমি তার পরের সপ্তাহের এক্সপায়ারিটা নেব। মানে আপনার এই যে অপশন চেনটা, অপশন চেনে কি হচ্ছে, আজকে হচ্ছে আমার পরের সপ্তাহে, এই সপ্তাহটায় আমি কোন কোন এক্সপায়ারি নেব, 7 তারিখের এক্সপায়ারিটা নেব, ঠিক আছে? এবার যেই সোমবার হয়ে যাবে, সোমবার মানে আমার এই সপ্তাহটা চলে আসবে, তখন আমি 13 তারিখের এক্সপায়ারিটা নেব। আচ্ছা, কিন্তু ম্যাম এটা তো আমাদের অটোমেটিক তো দেখিয়ে দেয় যে নেক্সট উইকের মানে আমার এক্সপায়ারিটা কবে রয়েছে, এটা তো দেখিয়ে আপনি দিচ্ছে। চেঞ্জ করে নেবেন, এই যে এপ্রিলে চলে যাবেন, 13 এপ্রিল, এই যে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আপনি দেখবেন বুঝতে ফ্রন্ট পেরেছি, পেজে এটা যখন আপনি জানা ছিল না। আহ, ঠিক আছে, ফ্রন্ট পেজে যখন আপনি 22,400 বা 22,500 সার্চ করবেন, ওখানে দেখবেন অনেকগুলো এক্সপায়ারি আছে ঠিক ঠিক, হ্যাঁ ম্যাম, আসে আসে আসে, দেখেছি। আছে। তো ওখানে হুম আপনি হুম। কি করবেন, যেটা আপনার রিসেন্ট এক্সপায়ারি আজকে বা কালকেই শেষ হয়ে যাবে সেটা নয়, পরের সপ্তাহটা নেবেন।
মানে ঠিক আজকে ঠিক আমার ঠিক হচ্ছে বুঝতে পেরেছি। 30 তারিখ, তা আমি কোনটা নেব, 7 তারিখেরটা নেব। আমার সামনের সপ্তাহে 6 তারিখ হবে, আমি কোনটা নেব, তার পরের সপ্তাহেরটা নেব। 6 তারিখে আমি 7 তারিখেরটা নেব না, আমি 6 তারিখে তার পরের সপ্তাহটা নেব। তো ম্যাম এটা যখন আমরা রিয়েল মার্কেটে করব তখন এই প্রসেসটাকে অ্যাপ্লাই হ্যাঁ, করা যাবে সেম তো? সেম 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 সব ঠিক জায়গাতেই আছে তাই ঠিক করবেন। আছে ম্যাম। রিয়েল বুঝতে মার্কেটে পেরেছি। করবেন বলেই তো এখন এখানে শেখানো হচ্ছে। না না ম্যাম, এটা ভালো আচ্ছা ম্যাম, স্ট্র্যাটেজি, ভালো এই লাগে। এক্সপায়ারির ইয়েতে একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনি বলবেন হয়তো যে আমি তো বলে দিলাম নেক্সট এক্সপায়ারি নিতে, কিন্তু আমি জিনিসটা জানতে হুম চাইছি। সেটা হচ্ছে হুম যেটা কারেন্ট এক্সপায়ারি, সাপোজ মনে করুন এই হুম বৃহস্পতিবার যে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, বা আজকে যে গেল নিফটির এক্সপায়ারি, ঠিক আছে, হুম। এক্সপায়ারি ডেটগুলোতে যেটা হয়, আমি একটা জিনিস অবজার্ভ করেছি, সেটা হচ্ছে এসএলগুলো খুব বড় বড় হয় অন্যান্য দিনের হ্যাঁ। তুলনায়, সেম হুম হুম স্ট্রাইক হুম প্রাইসে। হ্যাঁ, যদি হুম আমরা দেখি, তো এটার হুম। ম্যাম মানে কোনো কি লজিক আছে? আর যদি থাকে, তো এটার কোনো কি কিছু মানে কিভাবে, মানে কি বলবো, এটা কি কোনোভাবে কিছু ম্যানেজ করা যায়? মানে এসএল কে বা- কমানো যাবে না সেটা আমি বলছি না, ইন্ডেক্সকে তো আমরা কিছু করতে পারি না, কাজের ক্ষেত্রে হুম বলছি। হুম। না, ব্যাপারটা হচ্ছে এসএল কমানো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ওই যে যেটা আপনাকে বললাম, যে ও বেটা কি হবে, পড়বে বেশি বেশি, উঠবে কম কম, ঠিক আছে? তো যে কারণে আপনার কি হবে, একটা ক্যান্ডেল ধরুন ও 10 পয়েন্টের ক্যান্ডেল হয়েছে ইন্ডেক্সে, ও হয়তো আপনার এক্সপায়ারি যে অপশন চেনটা রয়েছে, ও আপনাকে 10 পয়েন্টেরই এসএল লাগিয়ে দেবে, মানে সেম সেম হয়ে যাবে। কেন? কারণ ওটা ফলটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো যেটা আপনাকে বললাম যে ওই ডিকেটা বড় হয় না, কারণ ওর ওর টার্গেট একটা, যে আমাকে জিরো হতে হবে। তাহলে আমি 100 থেকে জিরো হব, তা আমার কাছে সময় রয়েছে এই জাস্ট 5 ঘন্টা, এর মধ্যে আমাকে জিরো হতে হবে, তাই না? তো ও কি করবে, স্পিডে 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 কমতে শুরু করবে। মানে সেটা কলই হোক বা পুটি হোক, যাই হোক না কেন। আপনাদের আরেকটা জিনিস, হেভি জিনিস দেখাই, আপনাদের দেখাবো না, না এটা স্ক্রিনে দেখাবো না, ইয়ে হচ্ছে তো দেখাবো না। আপনারা নিজেরা খুলুন। আজকে কি মার্কেট বলুন? গ্যাপ ডাউন দিয়েছিল তো, হ্যাঁ, কত পয়েন্টের গ্যাপ ডাউন দিয়েছিল? আচ্ছা বলে দিচ্ছি। দেখে বলবেন, হ্যাঁ? এই ট্রেড করছেন? ম্যাম আজকে একটু ব্যস্ত ছিলাম তো, সকালের দিকেই মার্কেটটা দেখেছিলাম, অতটা তারপরে আর খেয়াল ছিল মার্কেটে না, বলে ছিলাম না। দিচ্ছি ম্যাম, এক সেকেন্ডে, এক সেকেন্ড বলে দিচ্ছি। আজকে গ্যাপ ডাউন এটা ছিল সবাই আপনার বলুন, সবাই দেখুন। 53 থেকে, ম্যাম নিয়ারলি 800 প্লাস। গ্যাপ ডাউন প্রথমে স্টার্টিং এ গ্যাপটা ডাউন কত হয়েছিল, গ্যাপ ডাউন আচ্ছা, কোথা থেকে শুরু প্রথমে হয়েছিল স্টার্টিং এ মার্কেট? বলছেন? আচ্ছা আচ্ছা, হুম। বলছি। মানে ফার্স্ট 30 মিনিটস বলছেন? একদম প্রথমে শুরুতে। হ্যাঁ, মানে 9টা 15 ক্যান্ডেলটা বলছেন তো আপনি? একদম একদম 9টা 15। আচ্ছা, এইটা ম্যাম ছিল, আগের মোবাইলের দিনে স্ক্রিন না কোথায় ছিল খুব আর প্রবলেম। আজকে কত হয়েছে? আগের দিনের আপনার মার্কেট ক্লোজ হয়েছিল এইখানে, মানে 22,400, 22,841 টেকচল্লিশ 42 মতো। একদম। আর আজকে মার্কেট শুরু হলো হচ্ছে 22,824। হ্যাঁ, 22,800 নয় তো, 500। না, 22,824 থেকে মার্কেটটা পড়েছে তো। ম্যাম 22,849 ওপেন হয়েছে। 22,824 থেকে মার্কেটটা আপ- দেখছি পড়েছে আপনারা 448। কোন মার্কেট ম্যাম দেখছেন? বাইশ হাজার এক পাঁচশো সেকেন্ড, এক সেকেন্ড, দাঁড়ান উনপঞ্চাশ দাঁড়ান, ম্যাডাম কি বলছেন? কোন হ্যাঁ বলুন। মার্কেট ম্যাম দেখছেন, বাইশ হাজার হ্যাঁ? আটশো নিফটি দেখছি। ঠিক করে দেখুন আজকে কোথায় খুলেছে। ম্যাম 22,550। হ্যাঁ, মানে কত পয়েন্টের গ্যাপ হলো, প্রায় 300 পয়েন্টের গ্যাপ হয়েছে। হ্যাঁ 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 300, ওই 300 থেকে একটু কম হবে। আচ্ছা আচ্ছা, 300 227 হবে। পয়েন্টের যদি গ্যাপ, 300 পয়েন্টের যদি গ্যাপ ডাউন দেয়, তাহলে 500 প্রিমিয়ামটা কত জাম্প করবে? 500 না, ধরুন 550। 550 প্রিমিয়ামটা কত জাম্প করবে? গ্যাপ ডাউন দিলে কত? 550 প্রিমিয়াম? 550 ফুট। 300 পয়েন্ট গ্যাপ ডাউন এসছে, তাহলে 300 হ্যাঁ, পয়েন্ট নিচে পড়েছে, তাহলে 550 প্রিমিয়ামটা কত উপরে উঠবে?
পুটটা 150 মানে রাফলি 150 হওয়া উচিত। 150 হওয়া উচিত। এইবারে আপনার 5.5 ফুটের যে চারটা আছে ওটা খুলুন। আচ্ছা 22,550 ফুট। হ্যাঁ খুলুন। মার্চ এপ্রিল। হ্যাঁ ম্যাম, খুলেছি। খুলে দেখুন মার্কেট আগের দিন কোথায় ক্লোজ হয়েছে আর আজকে কোথায় ওপেন হয়েছে, তার মধ্যে গ্যাপ কতটা। ম্যাম আগের দিন তো আপনার ওপেন ম্যাম হয়েছিল, প্রচুর এই ক্লোজ হয়েছিল প্রচুর 110 আর 100। 110। আর আজকে ওপেন হয়েছে আজকে ওপেন হয়েছে তো ম্যাম 110.35। ম্যাম তাহলে 500 তে এটা ওপেন হয়েছে। এটা 500। আজ আজ তো ওপেন ম্যাম 510, এই 110.35। আর তাহলে আগের এটা দিন মার্কেট এত ক্লোজ দাঁড়ান হয়েছিল। এইবারে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেট ক্লোজ হয়েছিল আপনার হচ্ছে 110-এই, মার্কেট ওপেন হয়েছে 110-এ, তাই তো? হুম হুম হুম। ম্যাডাম একবার তাহলে আমি একটু আমার বুঝতে পারছি না, একটু ইন্টারাপ্ট করছি। 110 যেটা বলছেন ওটা কত, 22,550? হ্যাঁ 550-এর ফুট তো। কি করে ম্যাম দুটো তো আমার সেম, কি মানে দেখাচ্ছে গতদিন আর কি? আজকে দুটোই সেম হচ্ছে, কিন্তু ও পয়েন্টের ডিফারেন্স হলে আচ্ছা। সেখানে 300 হচ্ছে ম্যাম। তাহলে ওখানে আমার প্রিমিয়াম জাম্প করেনি কেন? এখানে আমার না না, প্রিমিয়ামটা করেনি তো ম্যাম। ওপরে ওঠা উচিত ছিল, একটু হলেও ছিল তো ছিল ওপরে ম্যাম, উঠবে, কিন্তু কিন্তু এটা কেন হয়নি। হলো আমার? এই যে মার্কেটে আজকে এক্সপায়ারি বলে। আচ্ছা, এটা কি ম্যাম প্রত্যেক এক্সপায়ারি ডেটেই এমন হয়? প্রত্যেক এক্সপায়ারি ডেটে আপনার কম বেশি এমনই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি যদি আমি আমি আপনি তো ইয়ে দেখলেন, 500 550টা দেখলেন। এবার আপনাকে হুম আমি হুম বলছি, হুম। আপনি মার্কেট পড়েছে কোথা থেকে, 800 থেকে, তাহলে আপনি 800 প্রিমিয়ামটা দেখি, তাহলে 800টা তো 150 পয়েন্ট বাড়বে। তাহলে 800টা 800। দেখি, আচ্ছা, 800টা দেখুন 800। কত বেড়েছে। 22,800, তো 800 ফুট। হ্যাঁ হ্যাঁ। 22,800 ফুট, আচ্ছা। 22,000। ম্যাম এটা কিন্তু চেঞ্জেস আছে। কত পয়েন্টের? পয়েন্ট এখানে আপনার ক্লোজ হয়েছিল ম্যাম, এটা আপনার 208.80, মানে হুম গত দিন 27 তারিখে। আর হুম। হ্যাঁ, আজ ওপেন হয়েছে সেটা, আপনার ওপেন হয়েছে 242। তার মানে কত পয়েন্ট হলো? প্রায় 40 পয়েন্টও না, আট 30 পয়েন্ট হয়েছে। 32, 32। 32 পয়েন্ট। তাহলে 32। ভাবুন 150 পয়েন্ট নিচে পড়ে গেছে মার্কেট, আর 800 হুম। কত বেড়েছে? 40 পয়েন্ট। এটা কি পসিবল? আমাকে কি ডেল্টা এটা কি শেখায়? এটা কি হয়? কিন্তু এটা কেন, এটা তাহলে কি টোটালি ম্যাম এটা এক্সপায়ারির জন্যই হচ্ছে? একদমই এক্সপায়ারির জন্য আপনার এটা হয়েছে। এবার এটা আরো আরো কেন হয়েছে এটা আপনাদেরকে নেক্সট দিন বলবো, ঠিক আছে? যেটা আপনাদের এটা এর সাথে সাথে আপনার ক্লিয়ার হয়ে যাবে, যেটা আপনাদের পরের দিনের অপশন গ্রিকের সেকেন্ড ক্লাসটা করাবো, অপশন গ্রিকের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম ম্যাম। ঠিক আছে, বলুন। ম্যাম আগের একটা টপিকে কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই বলুন। মাঝখানে অনেক ক্লাস করিনি তো তাই জন্য। ম্যাম ওই আচ্ছা আচ্ছা আইপিও বলুন। যে গুগলে সার্চ করার পরে না, আইপিও ওয়াচে যাওয়ার পরে যে যেখানে আছে সেখানে আমাকে একটু বুঝিয়ে দেবেন। আইপিও ওয়াচ করার পরে মানে ওয়েবসাইটে ওয়াচে, যাওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, আসার পরে ওখানে ওই যে ডেট, জিএমপি রেট, সেটা আমি একটু বুঝতে পারছি না।
ভুলে গেছেন? ক্লাস রিপিট করেননি, আরেকবার করলেই তো আপনি বুঝতে পারতেন। ওখানে করেছি ম্যাম, করার পরে আমি ওই যখন এই যে গুগলে সার্চ এখানে করেছি। এখানে যে বলছি, এখানে যে ডেটটা থাকে, এই ডেটটা হচ্ছে এই ডেটের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার টাকা এত টাকা দিয়ে লাগবে, করতে হবে, আর এখানে লিস্টিং গেন বলছে 1% মতন হবে। আচ্ছা, এটাই কি পার্সেন্টেজ যেখানে লিস্টিং গেন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হলো ওই পার্সেন্টেজটা, যে কত পার্সেন্ট ও আপনাকে রিটার্ন দিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে ma'am। হুম, বলুন, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, অপর্ণা ম্যাডাম এত চুপচাপ থাকেন কেন এখন? বাকিরা তো তাও কম বেশি কথা বলে, ইনি তো একদম কথা বলেন না আপনি। কি হয়েছে? ক্লাস বুঝতে পারছেন না? আসলে ম্যাম কিছুটা দুদিন আমার ক্লাস গ্যাপ গেছিল, তো ওই জন্য আমার একটু গুলিয়ে গেছিল এই জিনিসগুলো, আর এই হোমওয়ার্ক গুলো আমি করতে পারিনি। বুঝলাম, কারণ আমরা কি অনেকদিন ধরেই দেখছি যে আপনি চুপচাপ থাকেন, কোনো ইয়ে করেন না, না না, মানে গত অ্যান্সার করেন সপ্তাহে না। আমি ছিলাম, কিন্তু তার আগের 2 সপ্তাহ আমার শরীরটা ভালো ছিল না বলে আমি জয়েন করতে পারিনি হুম ক্লাস, হুম হুম হুম। এই জন্য। মিস গেলে তাহলে দেখেছেন, মিস গেলে আপনার কত সমস্যা হয় ক্লাসগুলো কমপ্লিট না করলে। হ্যাঁ, করে নিন তাড়াতাড়ি করে ক্লাসগুলো, সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা চলুন, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট দিন আপনাদের একেবারে নতুন টপিক শুরু করব। ঠিক আছে? সবাই ভালো ম্যাডাম থাকবেন, সুস্থ একটা থাকবেন। জিনিস ছোট শুধু বলছি, বলুন। সেটা হচ্ছে যে ম্যাডাম ওই যেটা নেক্সট এক্সপায়ারি বললেন না, মানে হুম এক্সপায়ারি হুম হুম দিন এবং আগের দিন নেক্সট এক্সপায়ারিটা দেখার জন্য একটা জিনিস শুধু দেখলাম, যে একটা থেকে আর এক, মানে সাপোজ মনে করুন 72,000-এর এক্সপায়ারি, আমি একটা কথার কথা বলছি, 72,000-এর এক্সপায়ারি থেকে 72,100-র এক্সপায়ারির মধ্যে প্রিমিয়ামের কি হিউজ ডিফারেন্স, হিউজ সে ডিফারেন্স, তো হিউজ। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই ঠিক হলো আছে ম্যাম, ব্যাপার, ঠিক আছে? চলুন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।